আল্লাহর কসম করে বললে ভুল হবে না, দুনিয়ার সাধারণ নেতা দুনিয়ার সব বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে না। অনেক সময় দুনিয়ার কর্মীরা যদি বিপদে পড়ে নেতা আগে পালায়া যায়, ঠিক কিনা বলে। কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হবে কিয়ামতের দিন। ওই দিন আমার আপনার নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানায় নিতে পারি, ওই মুসিবতের দিন বাবা চিনবে না, সন্তান চিনবে না, মা চিনবে না। কিন্তু আমাদের প্রকৃত নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার একটা উম্মত হাসরের ময়দানে থাকতে তিনি নিজে জান্নাতে যাবে না। প্রত্যেকটা নেতার কাজ হলো তার অনুসারীরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতাদের মধ্যে কর্মীদের মাঝে প্রাণ সঞ্চার করে, নেতিয়ে পড়া কর্মীদেরকে সে চঞ্চল করে তুলে, ভীত কর্মীদের মাঝে সাহস সঞ্চার হয় নেতার বক্তব্যের মাধ্যমে, ঠিক কিনা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছেন বনি ইসরাইলদের সামনে, তিনি বক্তব্য দিবেন। তবে বনি ইসরাইল তো এমন এক জাতি ছিল, শব্দে শব্দে তারা প্রশ্ন করত। মুসা আলাইহিস সালাম তাদের ওই কথার জবাবে ছোট্ট একটা বক্তব্য প্রদান করলেন, যেই বক্তব্যটা এমন এক বক্তব্য যার মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের জবাব ওই ছোট্ট বক্তব্যের মধ্যেই পাওয়া যায়। তারা বলতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় প্রথমেই বলেন, কাল্লা, কখনোই নয়। এটা একটা নাবোধক শব্দ। কেউ যদি বলে লা, শুধু না, আর যদি বলে কাল্লা, এই দুইটার মধ্যে তফাৎ আছে। একটা হলো শুধু না, আর একটা হলো কখনোই নয়। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। বনি ইসরাইল প্রশ্ন করতে পারতো, মূসা ধরা পড়ব না কেমনে বলেন, তারা তো কাছে সমুদ্র পাড়ে, কোনো উপায় নাই, লড়াই করার জন্য কোনো অস্ত্র নাই, কেমনে বলেন ধরা পড়ব না। কেমন যেন মূসা আলাইহিস সালাম তারা প্রশ্ন করার আগে জবাব দিয়ে বললেন, শোনো, ওদের সাথে যা থাকে থাক, ওদের সাথে অস্ত্র থাক, লোকবল থাক, আমার সাথে যদিও এই সব নাই, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, তাতে কিছু আসে যায় না। ওদের সব আছে, আমার কে আছে বলেন? আরো জোরে, কে? রব। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। নবীজি কৌশলগত কারণে রওনা দিলেন দক্ষিণ দিকে। সাওর পর্বতের মধ্যে 3 দিন আত্মগোপনে নবীজি ছিলেন। মক্কার কাফেররা কতটা ট্যালেন্ট ছিল, কতটা চতুর ছিল, নবীজিকে খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিক গুহার একেবারে নিকটে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের কানে স্পষ্টভাবে সকলের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তারা আমাদেরকে খুঁজতেছে। আমি তাদেরকে চিনতেছি, গলার আওয়াজ স্পষ্টভাবে শুনতেছি, তারা আমাদেরকে তালাশ করে। তাদের বেশি দূরে যাওয়া লাগতো না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারতো। এত কাছে শত্রু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ। আরে আবু বকর তো আশিকে রাসূল, আমাদের দেশের মতো শুধু জিলাপি খাওয়াই না, আশিকে রাসূল না। আমাদের দেশের আশিকে রাসূল, সে নিজেকে আশিক দাবি করে, কিন্তু নবীর সুন্নাত সে মানতে পারে না, ঠিক কিনা বলেন? সুন্নাত নাই, আশিকে রাসূল, এ শুনতেও জানি কেমন লাগে। আবু বকর এমন আশিকে রাসূল,
আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন, এই 100 জীবন যদি 100 বার নবীর জন্য কোরবান করা লাগতো, আবু বকর তার 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করতে প্রস্তুত ছিল। আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, ভয়ের ছাপ, নিজের জন্য নয় বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীজি আবু বকরের চেহারা দেখে বুঝতে পারলেন আবু বকর ভীত, চিন্তিত। ওই মুহূর্তে আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলেছেন দুনিয়ার কেউ কিন্তু শুনে নাই, কেউ কিন্তু জানে না। কিন্তু ওই সময়ে কি কথা আল্লাহর নবী আবু বকরকে বলেছেন দুনিয়ার কেউ না জানলেও যিনি জেনেছেন, শুনেছেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা পরবর্তীতে দুইজনের কথোপকথন কি হইছে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই কঠিন মুহূর্তে যখন আবু বকর প্রচন্ড চিন্তিত, ভীত, নবীজি বলতেছে, ও আবু বকর তুমি ভীত হয়ো না, চিন্তা করো না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ আমাদের সাথে আছে। যেহেতু আল্লাহর সাথে আছে, শত্রু যত নিকটে হোক, শত্রু যত শক্তিশালী হোক, কোনো অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, ইন্না মাইয়া রাব্বি, ওদের সাথে সব থাক, আমার সাথে আছে রব, আমার সাথে রব আছে, সায়াহদিন, তিনি পথ দেখায় দিবে। আল্লাহ তাআলা সাথে সাথে পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলাও বলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনি দুরিব বিআসাকাল বাহর, আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালামের লাঠি, ওই লাঠিটা দিয়ে তিনি সাগরের উপরে আঘাত করলেন। সাথে সাথে ফানফালাকা, সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু ফেটে গেছে তা নয়, ফেটে যাওয়ার পর প্রত্যেকটা ভাগ দুই দিকে উঁচু হয়ে এরকম পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেছে, মধ্য দিয়ে ফাঁকা রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলার নির্দেশ, মুহূর্তের ভিতরে ওই জায়গাটা শুকনা ঠনঠনা হয়ে গেছে, 12টা শাখা রাস্তা হয়ে গেছে। 12 গোত্র বনি ইসরাইলের তারা পথ চলা শুরু করলো। ইতিমধ্যে চলতে চলতে যখন তারা মাঝ রাস্তা পার হয়ে গেছে, পৌঁছায় গেছে, ফেরাউন তার বাহিনী নিয়ে রাস্তার পাড়ে আসছে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করায়া দিলাম। ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা জানায় দেন, যখন ফেরাউন চলতেছে তাদের পেছনে পেছনে, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর পাড়ে। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ রাস্তায়। বলেন তো, রাস্তা যাদের জন্য বানানো হলো, এটা তো বিকল্প রাস্তা, টেম্পোরারি রাস্তা। টেম্পোরারি রাস্তা সব সময় থাকে না, প্রয়োজন শেষ, এরপরে রাস্তাকে আর রাখা হয় না। যখন মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে পৌঁছায় গেছে, যাদের জন্য রাস্তা বানানো হলো তাদের ব্যবহার শেষ,
এখন বলেন তো রাস্তার আর কোনো দরকার আছে নাকি? আল্লাহ তাআলাও রাস্তা রাখলেন না, পানিকে নির্দেশ দিলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যেটা চান শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেটা ইরাদা করেন, যা ইচ্ছা করেন, শুধু বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথেই সেটা হয়ে যায়। পানি যখন দুই দিক দিয়ে একত্রে আছড়ে পড়লো ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপর, সমুদ্রের তলদেশে তারা উপর থেকে পানি পড়েছে। পানির তোড় কেমন হয়, পানির স্রোত কেমন হয় আমরা অনেক সময় দেখি। পাহাড়ি ঢলে বন্যা হয়ে যায়। জাপানের সুনামি দেখছেন আপনারা, মুহূর্তের ভিতরে, এত প্রযুক্তি সম্পন্ন একটা দেশ, মুহূর্তের ভিতরে বড় বড় স্থাপনাগুলো কুচুরি পানার ন্যায় পানির তোড়ে ভেসে গেছে। উপর থেকে যখন একসাথে দুই দিক দিয়ে পানি পড়ছে, একটা সৈন্য উপরে আর আসতে পারে নাই, সবগুলা শেষ। কিন্তু আল্লাহ তাআলা সহজে ছেড়ে দিবেন না ফেরাউনকে। মুফাসসিরিনে কেরাম লিখেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনকে একেবারে পানির তলদেশ থেকে এক টান দিয়া উপরে নিয়ে আসছে। চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন এবার বুঝতে পেরেছে এতকালের খোদাইগিরি আজকে আর টিকবে না, আজকে আর টিকবে না, খোদাইগিরি সব শেষ। এখন কি করতে হবে ও চিন্তা করতেছে, ঈমান আনলে হয়তো আল্লাহ তাআলা ছেড়ে দিতে পারে। ফেরাউন ঘোষণা করতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আমি ঈমান আনলাম, বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে আমি তো মুসলমানদেরই একজন। বাস্তবতা হলো আল্লাহ তাআলা যখন কোন কওম, যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব দেন, গজব দেন, আযাব গজব যদি এসে পড়ে, আযাব গজব আসার পরে ঈমান আনলে ঈমান কবুল হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন দিন যায় তাদের অবাধ্যতার মাত্রা বাড়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, পয়গম্বর ইউনূস আপনি আপনার সম্প্রদায়কে জানায় দেন 3 দিন পরে তাদের উপরে গজব আসবে। আমি কিন্তু আগে বলছি হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু অনেক সময় এমন হয় অবাধ্য যারা, এদেরকে যদি কঠোর কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানো হয়, অবাধ্যতা আরো বাড়ে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযাবের কথা বলছেন, ওই উনার সম্প্রদায় তারা আরো অবাধ্যতা বাড়ায় দিয়েছে, আল্লাহর আযাবের খবর নিয়ে মজা করা শুরু করেছে। 2 দিন পার হয়ে গেছে, পরিবর্তন নাই, আরো দেখে তাদের টেম্পার বাড়ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নির্দেশনা আসার আগে অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে উনি এলাকা ছেড়ে চলে গেলেন। কারণ আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব গজব দেওয়ার ইচ্ছা পোষণ করেন, ওইখানে যেই নবী থাকে আগে তাকে নিরাপদ স্থানে আল্লাহ সরায় নেয়। এটা তো অতীত থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হয়ে আসতেছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমার ক্ষেত্রেও তো এই একই নির্দেশনাই আসবে, যেহেতু এদের কোনো পরিবর্তনের ভাব নাই, আমি চলে যাই। উনি চলে গেছেন। সর্বশেষ যেই দিন গজব আসবে ওই দিন সকালে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের দৈনন্দিন একটা কাজ ছিল, প্রতিদিন খাওয়া দাওয়ার পরে, ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাওয়া দাওয়া করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইতো, ওনার সাথে মজা করত, কষ্ট দিত, এরপরে দিনের কাজ শুরু করত। প্রতিদিনকার নয়, দলে দলে যখন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গেছে, আজকে গিয়া দেখে দরজাটা বন্ধ।
ওরা চিন্তা করে এত কাল ইউনুসকে কষ্ট দিলাম, ইউনুস কোনদিন আমাদের ছেড়ে যায় নাই, কোথায় গেল? কয়েকজনকে বলে যাও আশেপাশে খোঁজ নিয়ে দেখে আসো ইউনুস কোথায়। ওরা আশেপাশে সব এলাকা খুঁজে আইসা বলে কোনো খবর নাই। ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল, চিন্তা করতেছে সত্যই মনে হয় গজব আসবে, এই জন্য আমাদেরকে ছেড়ে ইউনুস চলে গেছে। ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। ওরা সকলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, ঈমান আনলো। গজব আসার আগে ঈমান আনার কারণে ওই আসন্ন গজব আল্লাহ তাআলা তাদের থেকে উঠায়া নিয়ে গেল। তাহলে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন কেন? কারণ তারা গজব আসার আগে ঈমান আনছে। কিন্তু ফেরাউনের ঈমান কবুল হবে না কেন? গজব আসার পরে সে ঈমানের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন ঈমান তো কবুল হবে না। আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এর পূর্বে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এখন যখন বিপদে পড়ছো ঈমানের ঘোষণা দাও, ঈমান কবুল হবে না। তবে শুনে রেখো তোমার পরিণতি কি হবে। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব। আজও ফেরাউনের দেহ মিশরের জাতীয় জাদুঘরে আছে না নাই? চিকিৎসা বিজ্ঞানী যারা তারা বলতেছে ফেরাউনের দেহ অন্যান্য দেহ সেখানে আছে, রাসায়নিক পদার্থ দিয়ে মমি করে মেডিসিন দিয়ে দেহগুলোকে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু ফেরাউনের দেহটা অন্যান্যভাবে অন্যান্যদের মতো ওইভাবে রাখা হয় নাই। সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা ধরার মধ্যে না, অনেক বেশি রাসায়নিক পদার্থ দেওয়া লাগে নাই। হাজার হাজার বছর ওই সমুদ্রের তলদেশে ফেরাউনের দেহ ছিল, মাছেও খায় নাই, পচনও ধরে নাই, কারণ ওই দেহটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন কে? কেন সংরক্ষণ করলেন? সংরক্ষণ করার কারণ আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। যেমন আগের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী মানুষগুলো সতর্ক হয়, ঠিক না? আগের ঘটনাকে মানে অতীতের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতের মানুষজন সতর্ক হয়, সতর্কতা অবলম্বন। যেমন আমি আপনাদের এদিক দিয়ে আসছি বাগানের মধ্যে দিয়ে, যখন ওই মোড় থেকে জিজ্ঞাসা করছি ভাই কোন দিক দিয়ে গেলে ভালো হবে, কয় ওই দিক দিয়ে যান। এদিক দিয়ে কেন? রাস্তা তো কম। রাস্তা ভালো? হ্যাঁ ভালো। যায়েন না, কয়দিন আগে ঠেকায়া দিছে, বুঝেন নাই? এখন দেখেন আমি যদি না আসতাম, সময় স্বল্পতা না হইতো, তাহলে তো ওদিক দিয়েই আসতাম। এই যে দেখেন একটা ঘটনা সামনে আসলে মানুষ পরবর্তীতে ওই বিষয় বা ওই ধরনের বিষয়ের ব্যাপারে চিন্তা করে। মানুষ যেন ফেরাউনের এই করুণ পরিণতি থেকে শিক্ষা নেয় যে একটা মানুষের ক্ষমতা যত হোক এটা চিরস্থায়ী নয়। এমন ক্ষমতার অধিকারী ফেরাউনের কেমন পরিণতি হয়েছিল, এই শিক্ষা আল্লাহ তাআলা যেই জন্য ফেরাউনের দেহ সংরক্ষণ করেছে, এই শিক্ষা যদি গোটা দুনিয়ার শাসকরা গ্রহণ করত, এই দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইত, ঠিক কিনা বলেন? যদি চিন্তা করত ফেরাউনের ক্ষমতা তো আমার চাইতে কম ছিল না, কত বেশি, কিন্তু আল্লাহ তাআলা একেও ছেড়ে দেয় নাই। আমাদেরও ওই পরিণতি হতে পারে যদি আমরা জুলুম করি, অবিচার করি। ওই চিন্তা করে এই শাসকদেরকে, বর্তমান দুনিয়ার শাসকরা যদি চিন্তা করত, ফেরাউনের দেহ দেখে যদি সিদ্ধান্ত নিত আগামীর, তাহলে বেইনসাফি এ দুনিয়াতে থাকতো। কিন্তু আফসোস, টাকা যার আছে সে গিয়ে শুধু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শৈল সমাধি ঘটলো, অপর পারে দাঁড়ায় দাঁড়ায় মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা নিজ চোখে দেখছে। অনেক সময় বক্তব্য শুধু মুখ দিয়ে দিলেই মানুষ বিশ্বাস করে না, চোখ দিয়ে দেখা না পর্যন্ত বিশ্বাস হয় না, বুঝেন নাই?
আমাদের দেশে অনেক সময় এমন হয় যে আমি হইলে এটা হবে, এটা হবে। পাবলিক খুব বুঝে, মুখ দিয়া কইছেন বিশ্বাস করি না, যতক্ষণ না ওটা কর্মে পরিণত হবে। ঠিক কিনা বলেন? বনি ইসরাইল এমন ছিল, মুসা আলাইহিস সালাম বলছে কাল্লা, কখনো ধরা পড়বো না। ওরা আবার পরে চিন্তা করতো ফেরাউনের কি হইল না হইল এটা তো আমরা জানলাম না, কিন্তু যখন সচক্ষে দেখছে ফেরাউনের চূড়ান্ত অধঃপতন, বলেন তো কাল্লা এই শব্দটার উপরে তাদের পূর্ণ আস্থা অর্জিত হয়েছে কি হয় না? অনেক সময় আছে একজন বিশ্বস্ত মানুষ বলার পরেও মানুষ দেখতে চায়। অনেক সময় একজন আমারে বলছে বা আপনাকে বলছে, ভাই এই ঘটনাটা ঘটছে, তাকে আপনি বিশ্বাস করেন, সত্যবাদী সে বলছে ভাই এই ঘটনাটা ঘটছে, আমরা বলি না সত্যই ঘটছে। কি বলি? সত্য। তার মানে তার কথাটা আমি আরো গুরুত্ব সহকারে বুঝতে চাই, সত্যই কি এটা ঘটছে? তার মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল, এটা আমাদের একটা এক্সপ্রেশন। যেমন আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন, এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? আমাদের সন্দেহ নাই। বলেন তো কোন নবীর এই ব্যাপারে সন্দেহ থাকবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে যে আপনি কেমনে মৃতকে জীবিত করবেন? উনি কি অবিশ্বাস থেকে বলছে? না। কেন বলছে? বলে লিতাতমা ইন্না কলবি, আমার একটু যদি দেখাইতেন আমার আত্মার প্রশান্তি লাভ হইল। এই জন্য অনেক কিছু আছে বিশ্বাস করার পরেও চোখে না দেখতে পারলে আত্মা প্রশান্তি পায় না। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করলেও ওই চোখে চোখে যদি না দেখতো, সামনাসামনি যদি না দেখতো যে ফেরাউনের এই পতন, তাইলে হয়তো মনের মধ্যে খুশুমুসু থাকতো, চিন্তা করতো এখন তো ধরা পড়ি নাই, পয়সা গেলাম, পরে যদি পড়ি সাইজ হয়ে যাবে। এই ভয় যেন তাদের অন্তরে না থাকে, আল্লাহ তাআলা তাদের সামনেই ফেরাউনের করুণ পরিণতি তাদের দেখায় দিলেন। এখন বলেন, যারা একটু আগে ফেরাউনের হাতে মরার চিন্তায় বিভোর ছিল, একটু আগে তারা চিন্তা করতেছিল আমরা শেষ, অল্প কিছু মুহূর্তের মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে নিরাপদে এই পারে পৌঁছে দিয়ে শত্রুকে তাদের সামনে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করলেন যেই আল্লাহ, এই দৃশ্য দেখবার পর অবশ্যই বনি ইসরাইলদের উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করা। ঠিক কিনা বলেন? যেই আল্লাহ এমন বিপদ থেকে বাঁচাইতে পারে, ওই আল্লাহ যা বলবে তাই শুনবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। কিন্তু বাস্তবতা হলো এদের অবস্থা ছিল ভিন্ন রকম। এরা সকালে এই দৃশ্য দেখে দুপুর বেলায় এটা ভুলতে দ্বিধাবোধ করত। আল্লাহ তাআলা দুইটা জিনিস বড়, একটা হলো ফেরাউনের কবল থেকে ওদের বাঁচাবেন, বাঁচাইছেন। দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা চাইছেন জেরুজালেম ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তুলে দিবেন। বাস্তবতা হলো দামি জিনিস যদি মানুষ বিনা পরিশ্রমে বিনা কষ্টে পেয়ে যায়, ওই দামি জিনিসের কদর মানুষ করতে পারে না। সমাজে অনেক মানুষ আছে, বাবা কষ্ট করে অঢেল সম্পদ গড়েছেন, এরপরে এক সন্তান 20 বছর ধরে বাবার গড়া সম্পদ 20 মাসও লাগে না শেষ করে ফেলে। ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার এক নিজাম। আল্লাহ তাআলাও চাইলেন যে ওই সময়ের দুনিয়ার এক উর্বর জমিনের মালিকানা আমি আল্লাহ তাদের ফিরাইয়া দিব, যদি এমনি এমনিই দিয়া দেই মূল্যায়ন করবে না। আল্লাহ তাআলা জানাইলেন পয়গম্বর মুসা, এই জমিন আমি ওদেরকে দিব, এটা সুনিশ্চিত, তবে একটা কাজ করতে হবে। জেরুজালেমে তখন শাসন করত এক শক্তিশালী গোত্র, আমালিকা গোত্র। আপনি বনি ইসরাইলদেরকে তাদের সাথে জিহাদ করার নির্দেশ দিবেন, আর এই জিহাদে তারা যে জয়ী হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যতই শক্তিশালী হোক আমি আল্লাহ এদেরকে ওদের বিরুদ্ধে বিজয় দান করব। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের নির্দেশ দেওয়ার পূর্বে বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জনকে নির্ধারণ করলেন যে তোমরা 12 গোত্র থেকে 12 জন, প্রত্যেক গোত্রের সবচাইতে বিশ্বস্ত মানুষটা, এইরকম 12 গোত্র থেকে 12 জনকে নির্ধারণ করা হলো যে তোমরা একটু জেরুজালেমটা পরিদর্শন করে আসো, ওই জায়গার হালচাল বুঝে আসো যে কি অবস্থা ওইদিকে। 12 গোত্রের 12 জন গেছে। 12 জন যখন শহরের মধ্যে ঢুকছে,
মনে করেন আপনি একটা অপরিচিত জায়গায় গেছেন, ইউরোপের কোন কান্ট্রিতে গেছেন বা আফ্রিকার কোন দেশে গেছেন। বলেন তো একজন সুন্দর চামড়ার মানুষ যদি আফ্রিকায় যায়, আফ্রিকার মানুষ বুঝবে যে এটা আমাদের দেশের মানুষ না, অপরিচিত মানুষ। ওরা 12 জন যখন তাদের শহরে ঢুকে হাঁটাহাঁটি করতেছেন, ওদের একজনের মনে সন্দেহ লাগছে, কি রে, এরা তো আমাদের গোত্রের লোক না বা এলাকার লোক না, কোথার থেকে আসছে? এত শক্তিশালী ছিল আমালিকা গোত্রের লোক, ওই একজন বনি ইসরাইলের 12 জনকে একসাথে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে। বাদশার কাছে যখন নেওয়া হলো, সভাসদদের সাথে পরামর্শ করতেছে বাদশা এদেরকে কি করা যায়। সবাই পরামর্শ দিয়েছে বাদশা এদের ছেড়ে দেন। কেন? বলে এদের যদি কোনো চিন্তাধারা থাকে যে আমাদের এই রাজ্য আক্রমণ করবে, এরা 12 জন গিয়ে যখন ওদের গোত্রের কাছে বলবে যে শোনো, ওরা এত শক্তিশালী যে ওরা একজনই আমাদের 12 জনকেই বেঁধে ফেলতে পারে, তাহলে ওরা স্বপ্নেও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা চিন্তা করবে না। এই চিন্তা করে বাদশা ওদের ছেড়ে দিয়েছে। ওরা 12 জন মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে বলল সব কথা। মুসা আলাইহিস সালাম বলতেছে শোনো, জেরুজালেম যে উর্বর এক জমিন, সুজলা সুফলা শস্য শ্যামলা সব বলবা, তবে ওরা যে এত শক্তিশালী এ বিষয়টা তোমরা গোপন রাখবা, বলবা না। এই 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন গিয়ে তাদের গোত্রের কাছে বলতেছে শোনো, কাদের সাথে যুদ্ধ করবা, সিনাও দে। একজনই 12 জনের সাইজ করে দিছে, ওদের সাথে কি যুদ্ধ করা যায়? এমনিই তো এরা সুতা পাইলে কি করতো আল্লাহ ভালো জানে। যখন শুনছে শক্তি এত, এবার তারা হাঁটু গেড়ে বসছে, চিন্তা করছে যে যা হয় হোক, মইরা যাবো তবু এখান থেকে নড়বো না। মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারছেন কাজ সারা। এবার তিনি এসে বনি ইসরাইলীদেরকে কিছু নসিহত করতেছেন। এই কথাগুলো বলার আগে মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত কিছু উল্লেখযোগ্য নেয়ামতের কথা তাদের স্মরণ করায় দিচ্ছেন। মনে করেন আপনি একজনকে একটা বিষয়ের নির্দেশ দিবেন, আদেশ করবেন, যেই বিষয়ে আদেশ করবেন সেটা একটু কঠিন বিষয়, কিন্তু এই আদেশটা আপনাকে যিনি করেছেন তিনি আপনার শুভাকাঙ্ক্ষী, অতীতে আপনার অনেক উপকার করেছে। সরাসরি গিয়ে যদি আপনার নির্দেশ দেওয়া হয় এটা করো, আদেশটা কঠিন হওয়ার কারণে আপনি বলবেন ধর্মিয়া এটা আমি পারবো না। কিন্তু আপনারা যদি বলা হয় যে অমুকরে চিনো, হ্যাঁ ওই যে তুমি একবার রোড অ্যাক্সিডেন্ট করতে গেছিলে, আল্লাহর রহমতে টান দিয়া তোমারে বাসের তল থেকে বাঁচাই দিল, আল্লাহর রহমতে তুমি বাইসা আছো, এইরকম উপকারের কথা স্মরণ করিয়ে দিয়ে যদি বলা হয় ওই লোকই তোমারে এই কাজটা করতে বলছে, তখন কি করবেন? চিন্তা করবেন আমার প্রতি যার এত ইহসান, আমার প্রতি যার এত করুণা, যে আমাকে এত উপকার করছে, আমি তার জন্য এটা করতে সমস্যা কি? ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য আগে বনি ইসরাইলদেরকে প্রদত্ত কিছু উল্লেখযোগ্য নিয়ামতের কথা ঘোষণা করতেছেন, এরপরে আদেশ দিয়েছেন। কি বলেন মুসা আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম বলতেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছে ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায় তোমরা ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে, তথা আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর কথা তোমরা স্মরণ করো। তিনি 1 নম্বরে বললেন স্মরণ করো ইদ জাআলা ফীকুম আম্বিয়া, যিনি তোমাদের মধ্য থেকে পয়গম্বর নবী প্রেরণ করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন। বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই, একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো তারা নবী শূন্য হয় নাই। নবীজি বলেন যখনই কোন নবীর ইন্তেকাল হতো
আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই নবীর শূন্য স্থান পূরণ করে দিত। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে নবী আসছে। অবশ্যই এটা নিয়ামতের একটা বিষয়। আমাদের দুনিয়ায় দুনিয়াবি লাইনেই আসেন কোন বংশে, আপনাদের এদিকে বংশ আছে না, বংশভাগ আছে। মনে করেন কোন বংশে যদি 20 জন বিসিএস ক্যাডার থাকে, ওই বংশের ঠেলা কি, ওরা কোথাও গিয়ে নিজের গ্রাম বলার আগে বলে আমি হলাম ওই গ্রামের বলার, যেই গ্রামের ওই গোষ্ঠীতে 20 জন বিসিএস ক্যাডার আছে। দুনিয়ার নেয়ামত পেয়ে, দুনিয়া পেয়ে সে মানুষের সামনে গর্বের সাথে বলে, নেয়ামত মনে করে। আর যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছেন, এর চাইতে নেয়ামতের আর কি হতে পারে, ঠিক কিনা বলুন? মুসা আলাইহিস সালাম বললেন ইয জাআলা ফীকুম আমবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে পরলৌকিক যেই নিয়ামত দিয়েছে, ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী তোমাদের বংশ থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। 2 নম্বর জাগতিক নিয়ামত ওয়া জাআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে। যদিও কোন গোত্রের সব মানুষ বাদশা হতে পারে না, বাদশা তো যে কোনো গোত্র থেকে একজন হয়, কিন্তু বাদশাহ যেই গোত্র থেকে হয় বাদশাহীটাকে ওই বংশের দিকে জোড়ায় দেওয়া হয়। যেমন বলে ওসমানী খলিফা, সব ওসমানীয় বাদশাহ হয় না, একজন হইছে কিন্তু বংশটাকে বাদশাহীর সাথে জোড়ায় দিয়ে বলা হয় ওসমানীয় খলিফা। সব আব্বাসী বাদশাহ হয় নাই, তবে বংশটাকে জোড়ায় দিয়ে বলা হয় আব্বাসীয় খলিফা। সব মোগল বাদশাহ হয় নাই, কিন্তু বলা হয় মোগল সম্রাট, মোগল রাজ্য। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দুনিয়ার বাদশাহীও দান করেছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যেই নিয়ামত দিয়েছিলেন, ওই সময় পর্যন্ত গোটা দুনিয়ার আর কাউকে এই নিয়ামত আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। ওই সময় পর্যন্ত এই রকম বড় বড় 3টা নিয়ামতের কথা ঘোষণা করবার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওনার সম্প্রদায়কে বনি ইসরাইলদেরকে নির্দেশ দিতেছে, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যে আল্লাহ তোমাদেরকে এত নিয়ামতে ভূষিত করলেন, ওই আল্লাহ তোমাদেরকে আরো একটা দামি নিয়ামত দিতে চায়। ওই জেরুজালেমের উর্বর ওই জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরিয়ে দিতে চায়, তবে একটা শর্তে, ওদের সাথে জিহাদ করতে হবে। কিন্তু টেনশনের কোনো কারণ নাই। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে ঢুকে পড়ো, পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা ওই জমিনে ঢুকে পড়ো যেই জমিনের মালিকানা তোমাদেরকে লিখে দিয়েছেন কে? মালিক বানায় দিছে আগে। ঢুইকা পড়ো এই জমিনের মধ্যে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তবে সাবধান সাবধান, সামনের দিকে অগ্রসর হবা, পিছু হটবা না, যা হয় সামনের দিকে যাইবা, বিজয় তোমাদের সুনিশ্চিত। যদি পিছনে হটো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই কথা বললেন, তারা তো আগে ওই 10 জনের কথা শুনছে, যাইস না রে, এক একজন কিন্তু 12 জন রেসাইজ করে দিছে, তোরা কিন্তু ওদের সাথে পারবি না। যেই আল্লাহ এত কুদরত এত নিয়ামত তাদেরকে দিল, বিজয়ের সংবাদ দিয়ে দিল, ওই মানুষগুলো তারা নবীর কথা না মেনে ওই 10 জনের কথা মেনে বসে থাকলো, ওই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো।
তারা এবার বলতেছে ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বলতেছে মূসা আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা যতক্ষণ ওইখানে অবস্থান করবে আমরা ওইখানে প্রবেশ করব না, তারা যখন ওখান থেকে বের হবে এরপরেই আমরা ঢুকব। তাদের কথায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গেলেন। তিনি তাদেরকে আর কিছু বলেন না, কারণ অনেক সময় এমন হয় বাবা সন্তানকে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত, বলে আমি আর তোরে বুঝাইতে পারবো না। পাশের থেকে চাচা আইসা বুঝায়। এইবার ওই দুইজন মানুষ, যেই দুইজন মূসা আলাইহিস সালামের কথা শুনে তাদের গোত্রের কাছে ওই কথা গোপন রাখছিল যে তারা এত শক্তিশালী, তাফসীরের মধ্যে এই দুইজনের নাম আসছে। একজন হলো ইউশা ইবনে নুন, আর একজন হলো কালেব। এই দুই আল্লাহর বান্দার কথা আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। আল্লাহ তাআলা বলেন ওই দুই ব্যক্তি قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। যেই দুই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা যাদের উপরে বিশেষ অনুগ্রহ দান করেছেন, ওই দুই ব্যক্তি এবার তাদেরকে বলতেছে যে তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে পড়ো, তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে পড়ো, তোমরা শুধু প্রবেশ করবা ফাইন্নাকুম গালিবুন, শুধু দরজা দিয়ে ঢুকবা, তোমাদেরকে বিজয়ী বানায় দিবেন কে? আরো জোরে বলেন না কে? মনে রাখতে হবে শত্রু যত শক্তিশালী হোক, আল্লাহর উপরে পূর্ণ আস্থা নিয়ে যদি ঈমানদার ওই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যায়। এর বাস্তব প্রমাণ হলো হামাস জিহাদ করতেছে ইসরাইলের বিরুদ্ধে। এখানে একটা দেশ ইসরাইল তা নয়, বরং গোটা দুনিয়ার সময় এক ঘটনা ঘটছে, মনে হয় সুনামগঞ্জে ৩-৪ বছর আগে। এক লোকের রাগারাগি শত্রুতা হলো বাবার সাথে, এক লোকের আরেকজনের সাথে শত্রুতা। একদিন রাস্তায় দেখে যার সাথে শত্রুতা তার ছেলেরে পাইছে রাস্তার মধ্যে, ইট দিয়ে মাথায় মেরে বাচ্চাটারে মেরে ফেলেছে। শত্রুতা বাবার সাথে, ওই বাচ্চাটাকে কেন মারলো? এটা কি কাজ হয়েছে কোনো বলেন? নিঃসন্দেহে জুলুম না? ইসরায়েলের অবস্থা হলো ওইরকম। হামাসের সাথে যুদ্ধে পারতেছে না, মারতেছে নিরহ শিশুদেরকে, বৃদ্ধদেরকে, নারীদেরকে, এদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করতেছে। ওদের যদি হেডাম থাকতো তাহলে এই নিরপরাধ মুসলমানগুলোর উপরে জুলুম না করে হামাসের মুজাহিদদের সাথেই লড়াই করত, ঠিক কিনা বল? কিন্তু তারা পারতেছে না। $100 ক্ষেপণাস্ত্র দিয়ে 35 লক্ষ ডলারের ট্যাঙ্কগুলোকে ভাঙড়ি বানায় ফেলতেছে। দেখেন, অস্ত্র কিন্তু শক্তিশালী নয়, কিন্তু ওই অস্ত্র যদি আল্লাহর নামে নিক্ষেপ করে, আল্লাহ তাআলা যদি ওই অস্ত্রের শক্তি বাড়ায় দেন, এই দুনিয়ার সর্বাধুনিক অস্ত্র ওই হামাসের ক্ষুদ্র অস্ত্রের কাছে তুচ্ছ হয়ে যাবে, ঠিক কি না? এটা আল্লাহর উপরে ভরসার কারণে। এই কথাই বলতেছে ওই দুই ব্যক্তি যে তোমরা শুধু ঢুকে পড়ো শহরের মধ্যে, তোমাদেরকে বিজয় আল্লাহ তাআলা দিবেন। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা রাখা ঢুকা পড়ো, কোনো টেনশন নাই। এত সুন্দরভাবে বোঝানোর পরেও অবস্থা হলো কেমন? অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা খাবার খায় না। নিয়ম হলো আপনি বাচ্চাদের যত খাইতে বলবেন তারা কিন্তু খাবে না। মা খাইতে বলতেছে আব্বু খাও খাও খাও, বাচ্চা খায় না। এই দৃশ্য দেখা এবার আব্বু আসছে, মানে ছেলের বাবা, সে আইসাও বলে আব্বু খাও খাও খাও। বলেন তো ওই ছোট বাচ্চা সোজা হবে না আরো বাঁকা হবে?
ও চিন্তা করবে, ওরে বাবা, আম্মু বলছে খাই নাই, আর আব্বু বললে যদি খেয়ে ফেলি হবে। ওরা চিন্তা করতেছে মুসা আলাইহিস সালাম আমাদের বুঝাই পারে নাই, তোমরা দুইজন আমারে বুঝায় ফেলবা, আমাদের এত সহজ। ওরা আরো শক্ত হইয়া বসে। কি বলে? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها। তারা বলতেছে মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই জাতি ওই জায়গায় আছে। ওদেরকে যদি বাহির করে দাও তাইলে আমরা যাব, তবে যুদ্ধ কইরা বাহির করতে পারবো না। যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, জিহাদ করো, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না, ওইখানে যাব না। যুদ্ধ করে যদি ওদেরকে শহর ছাড়া করতে হয় তাও পারবো না, আমরা বসলাম, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। বনি ইসরাইল এই কথা বলতেছে। এই পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে বনি ইসরাইলের গুরুত্বপূর্ণ 3টি অপরাধ পাওয়া যায়। কয়টা অপরাধ? আরো আছে, ওগুলো থাক, গুরুত্বপূর্ণ 3টা। 1 নাম্বার, এরা ছিল চরম অকৃতজ্ঞ জাতি। আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করায় দেওয়ার পরেও, নিয়ামত প্রাপ্ত হবার পরেও ওই আল্লাহর আনুগত্য থেকে তারা দূরে থেকেছে। ঠিক কিনা বলেন? তাহলে এরা 1 নম্বরে চরম অকৃতজ্ঞ, 2 নম্বর অবাধ্য, আল্লাহর রাসূলের নির্দেশ মানে নাই, 3 নম্বর মানে তো নাই বরং পাল্টা জবাব দিয়েছে। অনেক সময় দেখবেন ছেলেরে বাবা অর্ডার করছে, ছেলে করে নাই, না কইরা চুপ করে বসে আছে, বাপ আইসা ধমক দিছে, এটা করো নাই কেন? ছেলে নিচে তাকায় আছে, সে করে নাই ঠিক, সে অবাধ্যতা করেছে ঠিক, কিন্তু সীমা লঙ্ঘনকারী হয় নাই। কিন্তু কতগুলো আছে কি করবে, যখন বলবে করো নাই কেন, বলে আমি এত পারবো না, আপনি যাই করেন। এটা হলো সীমা লঙ্ঘনকারী। বনি ইসরাইল অবাধ্যতার পাশাপাশি চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন তারা করছে। আল্লাহ আদেশ করছে যুদ্ধ করো, ও কয় কি যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে এই বনি ইসরাইলরা। মুফাসসিরিনে কেরাম এখানে উম্মতে মুহাম্মাদির কথা আনছেন, সাহাবায়ে কেরামের বিষয়টা উল্লেখ করেছেন যে দেখেন নবী তাদেরকে কত নিয়ামতের কথা স্মরণ করায় দিল। যুদ্ধ বিজয়ের সুসংবাদ আগাম দেওয়ার পরেও কিন্তু তারা যুদ্ধের ময়দানে যাইতে রাজি হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরাম কেমন ছিল? বদরের যুদ্ধের ইতিহাস যাদের জানা আছে, প্রথমত এত বড় যুদ্ধ সংগঠিত হওয়ার বা যুদ্ধ করার কোনো পরিকল্পনা মুসলমানদের ছিল না, কিন্তু একটা পর্যায়ে যুদ্ধ না করে আর কোনো উপায়ও ছিল না। কাফেররা যখন দেখছে আমরা 1000 সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে আসছি, ফিরে যাব কেন, মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া যাব, চূড়ান্ত ভাবে যখন যুদ্ধ করতেই হবে, নবীজি টেনশন, চিন্তিত, না জানি আমার সাহাবীরা এই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধাবোধ করে, যুদ্ধ করতে অস্বীকার করে বসে। নবীজি সাহাবাদেরকে নিয়ে বসলেন পরামর্শের জন্য। একে তো প্রচন্ড গরম, দ্বিতীয়ত আবার রোজা, তৃতীয়ত সামরস্ত্র তেমন কিছু নাই। নবীজি পরামর্শ করতেছেন, প্রথমে পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে। মুহাজিরদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে হিজরত করেছি, দ্বীনের জন্য মক্কা ছেড়েছি, সব ছেড়েছি, আমরা যুদ্ধে করতে প্রস্তুত। কিন্তু শুধু মুহাজিররা বললে তো হবে না, আনসারদেরও পরামর্শ চাই, কারণ তারা এত ত্যাগ স্বীকার করেছে, সম্পদহীন সাহাবীকে সম্পদ দিয়েছে, ভাই বানায় ফেলছে, তারা কি যুদ্ধ করতে রাজি হবে নাকি? না জানি বলে বসে, এত ত্যাগ স্বীকার করলাম, এখন কি জীবনটাও দেওয়া লাগবে নাকি? আনসারদের পরামর্শ চাইলেন নবী। আনসারদের মধ্য থেকে জবাব আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিচ্ছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে যুদ্ধের ব্যাপারে পরামর্শ চাইতেছেন, আপনি শুনে নেন।
আপনি যদি আমাদের সকলকে উত্তাল সমুদ্রের কিনারে দাঁড় করিয়ে দেন, আর যদি নির্দেশ দেন যে তোমরা এখনই এই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায় দেখবেন আপনার নির্দেশের পরে একটা মানুষও সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে না। আপনি খালি নির্দেশ দিবেন আর সাথে সাথে আমরা ঝাঁপায় পড়ব, আপনি টেনশন করেন না। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে থেকে এমন ভাবে যুদ্ধ করব যে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি যখন দুই পক্ষের থেকে পরামর্শ করার পর সম্মতি পাইলেন, এইবার 313 জন যোগটোক কইরা খুঁটে কুড়ে পাওয়া গেছে। 313 জনের কাছে অস্ত্র ছিল সর্বসাকল্য 100 তলোয়ার, সকলের ঘোড়াও নাই। পায়ে হেঁটে উত্তপ্ত গরম বালুর মধ্যে রোজা রেখে 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে। এই ইমানদার বাহিনী ওই সময় গোটা দুনিয়ার সবচাইতে আধুনিক সমরাস্ত্র নিয়ে আসছে আবু জেহেল একদিকে, আর এইদিকে গড়ে নিরস্ত্র 313 জন। তবে তাদের কাছে অস্ত্র ছিল না, সমরাস্ত্র ছিল না, চলার জন্য বাহন ছিল না, কিন্তু ওই 313 জনের ঈমানি শক্তি এমন ছিল, ওই নিরস্ত্র 313 জনের হাতে সশস্ত্র 1000 কাফেরের শোচনীয় পরাজয় হয়েছে। অথচ বনী ইসরাঈলদেরকে যুদ্ধ বিজয়ের সুসংবাদ দিয়েও যুদ্ধে বাড়ানো যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা মুফাসসিরিনে কেরাম এখানে আনছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের স্পেশালিটিও বেশি। কোরআনুল কারীমের মধ্যে বনী ইসরাঈলের অবাধ্যতার কথা আছে, মুসা আলাইহিস সালামের সাথীদের অকৃতজ্ঞতার কথা আছে, নবীদের হত্যা করার কথা আছে, আল্লাহর ব্যাপারে বনী ইসরাঈলদের অপবাদ দেওয়ার কথা আছে। আর এই কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের প্রশংসা আল্লাহ তাআলা করেছে। এমন সাথী আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। যখন ওই বনী ইসরাঈলেরা এমন কথা বলছে যে আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। পয়গম্বর সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম চরম পর্যায়ের হতাশ হয়ে গেলেন। চিন্তা করেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যত মানুষ আছে সব মানুষদের মধ্যে সর্বোচ্চ ধৈর্য আল্লাহ তাআলা প্রদান করে। নবী হিসাবে মুসা আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন, কিন্তু ওদের অবাধ্যতা সীমা লঙ্ঘনের মাত্রা কতটা বাড়ছে, উনি হতাশ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কি বলতেছে? قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মুসা আলাইহিস সালাম তাদের এহেন আচরণে এতটা কষ্ট পাইলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। ওই দুই আল্লাহর বান্দাও এর মধ্যে শামিল, যে এদের ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, কেউ আমার কথা মানে না, কেউ আমার কথা শোনে না। যেহেতু এদের সাথে একটা সম্পর্ক আমার ছিল আপনার নির্দেশে, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আয় আল্লাহ, আপনি এই ফাসিকদের থেকে সম্পূর্ণরূপে আমাকে আপনি পৃথক করে দেন, আমি এদের সাথে আর থাকতে চাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কষ্ট পায়া এই কথাটা বলছেন। আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়া সহ তাদের শাস্তির কথা জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন, ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন,
আপনি তাদের এই আচরণে, ফাসিকদের এই আচরণে কষ্ট পায়েন না। শুইনা নেন এই আচরণের কারণে তাদের কি ক্ষতি হলো। ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা জানান 40 বছর ওই জমিন আমি তাদের জন্য নিষিদ্ধ করে দিলাম, হারাম করে দিলাম। ওই সময় বনি ইসরাইলের অবস্থান ছিল তিহ প্রান্তরে, তিহ ময়দানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ওই এক জায়গায় তাদেরকে রাখছেন। এই আচরণ করার পর বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলতো আমরা মিশর চলে যাব, আমরা থাকবো না। চিন্তা করে ফেরাউন তো মরছে, এখন তো আর টেনশন নেই। বুঝেন নাই? আগে তো ফেরাউনের সাইজ হওয়া লাগতো। ফেরাউন যে মরছে ওরা নিজ চোখে, হুজুর আসছে, ফেরাউন তো মরছে নিজ চোখে ওইটা দেখা। এখন কি আর ফেরাউনের ভয়ডর আছে নাকি? নাই তো। এই জন্য কইতো যে আমরা কিন্তু মিশর চলে যাব। কথায় কথায় এই কথাই কই, কথায় কথায় এটা বলতো। যখন ওই যে সমুদ্র পাড়ি দিছে, মারা গেছে, দেখছে খোলা আকাশের নিচে সব এক জায়গায়, এরা আকাশের দিকে তাকায় তাকায় বলে মুসা কই আনছেন আমাদের, আমরা তো মিশরেই ভালো ছিলাম। হ্যাঁ, আরে ওইখানে তো গড়বাড়ি কিছু ছিল, দেখি মাথার উপরে দিকে কিচ্ছু নাই। আল্লাহ তাআলা মেঘমালাকে তাদের জন্য ছাদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলে মাথার উপরে ছাদটা ধইল, এত মানুষের ফসল টসল কই পাবো, ডেক্সি বাতিল কিচ্ছু নাই, না খাইয়াই মরতে হবে। আল্লাহ তাআলা আসমানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত পাওয়ার পরেও তাদের আচরণ ছিল এরকম, খালি খুশা মারতো যে আমরা মিশরে চলে যাবো, মিশরেই ভালো ছিলাম। এইবার ওরা মিশরের উদ্দেশ্যে রওনা দিত প্রত্যেক দিন সকালবেলা, একেবারে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগেই রওনা দিত মিশরের দিকে। সারাদিন তারা পথ চলতে থাকতো, হাঁটতে থাকতো, হাঁটতে থাকতো, হাঁটতে থাকতো। যখন সূর্যাস্ত যাইতো, সন্ধ্যা হইতো, দেখে সারাদিন হাইটা আবার ওই জায়গায় যেই জায়গা থেকে সকালে হাঁটা শুরু করছে, সকালে হাইটা সারাদিন একবারে সেই জায়গায় এসে হাজির। এইভাবে 1-2 দিন নয়, 40 বছর সারাটা দিন আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে হাঁটিয়েছে। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়ত প্রদান করলেন। ইউশা ইবনে নুনের নেতৃত্বে এইবার বনি ইসরাইলেরা ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করলো। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বনি ইসরাইলীদেরকে ওই জেরুজালেম, ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিলেন। এরপর থেকে লম্বা সময় ইহুদিরা ওইখানে থাকছে। এই ইতিহাস বড় লম্বা ইতিহাস। এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার। কোরআনুল কারীমে যাদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে দোয়া করি, ইমাম যখন করে ওইটা আমাদের জন্যও করে। এরা কেমন যে এদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে এই দোয়া শিখায়া দিলেন। এটা আমাদের জানার দরকার যে ইহুদি জাতি কেমন ছিল, অকৃতজ্ঞ ছিল। কিন্তু আফসোস, তাদের ইতিহাস জানা তো বহুত দূরের কথা, তাদের বিরুদ্ধাচরণ, তাদের ঘৃণা করা তো বহুত দূরের কথা। মুসলমানের সন্তানেরা আজকে ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানায় নিয়েছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। কিন্তু আফসোস, মুসলমানের সন্তানেরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছে। এই জন্য প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি যে ইহুদি নাসারাদের ধৃষ্টতার ব্যাপারে নিজে পরিপূর্ণভাবে জানা, নিজের অন্তরে তাদের প্রতি ঘৃণা রাখা, সাথে সাথে আগামী প্রজন্মের অন্তরেও তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করা, ওদের প্রতি স্পেশাল ঘৃণা। কারণ হলো তাদের প্রতি ঘৃণা পোষণ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কেন? আমরা আমাদের সন্তানদের বুঝাবো যে কেন আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন। আমাদের সন্তানদের রন্ধ্রে রন্ধ্রে এগুলো ঢুকায় দেওয়ার দরকার। নাইলে দেখবেন
আপনার আমার ঘরের মধ্যেই দেখা যাবে ইহুদি নাসারাদের মোহাব্বত করনে ওয়ালা দিন দিন বড় হচ্ছে, ঠিক কিনা বলেন? সেজন্য সতর্ক সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশপ্ত ঘোষণা করেছেন। যেই তিনটা কারণ আমি আপনাদের খেদমতে বললাম, এক নাম্বার এরা সর্বোচ্চ পর্যায়ের অকৃতজ্ঞ, দুই নাম্বার অবাধ্য, তিন নাম্বার এরা সর্বোচ্চ সীমালঙ্ঘনকারী। আমরা হব কৃতজ্ঞ, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করব। করা যাবে না ইনশাআল্লাহ? তাসবিহাত সমূহ পাঠ করব।